নমস্কার, আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে। এটি হলো চিকেন পকোড়া। চিকেন পকোড়া আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। প্রথমেই দেখুন, চিকেন পকোড়াটা ভেতর থেকে অনেকটা জুসি এবং সুসিদ্ধ, এবং ওর যে কোটিংটা হয়েছে সেটি দেখুন, প্রচণ্ড পাতলা কোটিং, খুব একটা মোটা কোটিং নয়। ঠিক এই রকমই চিকেন পকোড়া বানানোর জন্য প্রথমেই লাগছে, আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এখানে, একদম বোনলেস। আপনারা উইথ বোনও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তার মধ্যে দিয়ে দিলাম লবণ। এবার তার পাশাপাশি একটি মশলা করে নিচ্ছি, একদম সিম্পল মশলা। পেঁয়াজ দিয়েছি, তাতে দিয়েছি খুব বেশি করে কাঁচা পাকা লঙ্কা ঝালের জন্য, আর দিলাম বেশ কয়েকটা রসুন। এবার এটাকে যতটা কম জল পারবেন দিয়ে এটিকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চলুন, ওই নুনটা তো আগেই দিয়ে দিয়েছি, এই পেস্টটাও এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটিকে সুন্দর করে ম্যারিনেট করে রাখতে হবে। আমি এটিকে প্রায় 1 ঘন্টা মতো করে ম্যারিনেট করে রেখেছিলাম। আপনাদের হাতে টাইম না থাকলে আপনারা আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবেন। এবার দিয়ে দিলাম এতে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ বেসন। এবার এটাকে ভালো করে এর সঙ্গে মাখিয়ে নিতে হবে। বিশ্বাস করুন, এছাড়া এর মধ্যে আর কোনো মশলা আমি দিইনি, কোনো মশলার প্রয়োজনই নেই। ঠিক এইভাবেই আপনারা করে দেখুন, ভীষণ ভালো হবে। এবার তেল গরম হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলি দিয়ে দিচ্ছি। এইভাবে চিকেন পকোড়াগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এরই মাঝে বলে রাখি, যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন। এইভাবে চিকেন পকোড়াটা খুব কম সময়ে হয়ে যায় এবং খেতে কিন্তু ভীষণ ভালো হয়। যেমন জুসি হয় তেমন পাতলা কোটিং হয়। বলতে বলতেই আমার একটা পিঠ কিন্তু চিকেনের ভাজা হয়ে গেছে। দেখুন, আমি চিকেনগুলোকে সুন্দরভাবে উল্টে দিচ্ছি, একটাও কিন্তু কড়াইয়ের গায়ে লাগেনি। খুব সুন্দরভাবেই এটি দেখুন ভাজা হয়ে এসছে। চিকেন পকোড়াগুলি আমার রেডি হয়ে গেছে। এবার আমি তেলের থেকে তুলে নিলাম। এইভাবে আপনারা বাড়িতে একবার চিকেন পকোড়া বানিয়ে দেখবেন, ভীষণ ভালো খাবেন। আর যদি ভালো লাগে আমাকে একটি কমেন্ট করবেন। চলুন এবার তাহলে আমি সার্ভ করে দিই পকোড়াগুলি। এর সঙ্গে আপনারা পেঁয়াজ কেটে নিতে পারেন। তা আমাদের ঘরে অতটা পেঁয়াজ পছন্দ কেউই করে না, কাঁচা পেঁয়াজ, তাই আমি এটি সসের সঙ্গেই সার্ভ করলাম। দেখুন, আমার সসের ওপর একটি পকোড়া চলে গেছে, সে সস মাখার জন্য ব্যস্ত। যাই হোক, এটিকে একটুখানি অর্গানাইজ করে নিলাম। দেখুন, আমার চিকেন পকোড়া একদম রেডি। আজ তাহলে এইটুকুই, আসবো আরেক দিন অন্য একটি রান্না নিয়ে। আজ তাহলে আসি, টাটা।